দেশের হাসপাতালগুলোতে এমন আর্তনাদ নিত্যদিনের চিত্র। সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জরুরি চিকিৎসার পাশাপাশি প্রতিদিন আউটডোরেও হাজার হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের বাইরে থাকা বিপুল সংখ্যক সাধারণ রোগীর জন্য ওষুধের চাহিদা আরও অনেক বেশি। প্রয়োজনীয় এসব ওষুধের সিংহভাগই মেটাচ্ছে দেশীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। তবে সব ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষেত্রে সরকারের এখতিয়ার না থাকায় ইচ্ছা মাফিক দাম নির্ধারণ করছে কোম্পানিগুলো। ফলে ওষুধ সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়েছেন রোগীরা। ওষুধের দাম বেশি, যে কালকে 10,000 টাকার ওষুধ কিনছে। পাবলিকের আসলে টাকায় দেখা ছাড়া আর উপায় কিছু নাই, বুঝছেন। এখন ওনারা যেটা চায় সেটাই আমরা দিয়ে নিয়ে যাই। কোনো কারণ ছাড়াই প্রায়শই ওষুধের দাম বাড়িয়ে দেয় চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। টান পড়ছে সংসারের অন্য খরচ মেটাতে। জীবন রক্ষাকারী ওষুধের দাম নিয়ন্ত্রণ মাফিয়া সিন্ডিকেটের হাতে থাকায় মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও অনেকেই বঞ্চিত হচ্ছেন সঠিক চিকিৎসা থেকে। ভুক্তভোগীদের দাবি, ওষুধের দাম নির্ধারণ ও তা তদারকিতে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। যে টাকা দিয়ে ইনভেস্ট হয় এই টাকা দিয়ে সংসার ভালোভাবে চলে না। সরকারের প্রতি আমাদের আবেদন, যে কোনো জিনিসের মধ্যে যে আমরা জনগণের আয়তার মধ্যে থাকে আর কি। তথ্য মতে জীবন রক্ষাকারী 117টি ওষুধের দাম নির্ধারণে সরকারের নিয়ন্ত্রণ রয়েছে, বাকিগুলো প্রস্তুতকারী প্রতিষ্ঠানই নির্ধারণ করে। ফলে এসব ওষুধের দাম দফায় দফায় বাড়লেও কিছুই করার থাকে না, সংকটে পড়তে হয় রোগীদের। দমকের উপরও থাকতে হয় মাঝে মধ্যে, যে কাস্টমার অনেক সময় বলে 3 দিন আগে এই একটা ওষুধ কিনলাম হলো 5 টাকা দেয়, এখন 7 টাকা কিভাবে হয়। খাত সংশ্লিষ্টদের তথ্য মতে গত 6 মাসে শতাধিক ওষুধের দাম বেড়েছে। কোনো ওষুধের ক্ষেত্রে 50 থেকে 80% পর্যন্ত দাম বেড়েছে। আর এই দাম বৃদ্ধির বিষয়টি সাধারণ মানুষ দূরের কথা, ফার্মেসিগুলোকেও আগে থেকে জানায় না কোম্পানিগুলো। যদি কোনো একটা কোম্পানি আপনার 300 আইটেম থাকে, মিনিমাম 220 এরকম দাম বেড়ে যায়। বছর খানিক আগে কোনো ওষুধের দাম বাড়লে কোম্পানি ইনফরমেশন দিত যে এই ওষুধের দাম বাড়ছে বা বাড়তেছে, আর এখন ওনারা আমাদের কোনো ইনফরমেশন দেয় না। তবে ঔষধ শিল্প মালিকদের তরফ থেকে বলা হচ্ছে কোনো ওষুধের দাম একবারে 50% বাড়ানোর সুযোগ নেই। কেউ এটি করে থাকলে সেটি অনুচিত হয়েছে। এই মুহূর্তে মানে বাড়ার কোনো সুযোগ নাই। তবে কোনো দোকানদার যদি কোনো বা যারা রিটেল সেলার আছে তারা যদি কোনো কারণে কেউ যদি কোনো মানে অন্য ব্যবসা করে, তাহলে হয়তো এটা সম্ভব হতে পারে। মার্কেট মনিটর করার আমাদের কোনো নাই, মেকানিজমও নাই, বা এরকম কোনো আমাদের অবজেক্টিভস নাই। আইনি বাধ্যবাধকতার কারণে ওষুধের দাম নিয়ন্ত্রণে অনেকটাই অসহায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। তারপরও রোগীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে কাজ করা হচ্ছে বলে জানান সংস্থাটির মুখপাত্র। পুরো ইন্ডাস্ট্রি তাদের মতো করে ওইটার দাম মূলত নির্ধারণ করেন। এটাকে ইন্ডিকেটিভ প্রাইস বলে বা নির্দেশক মূল্য বলে। এই নির্দেশক মূল্য নির্ধারণের ক্ষমতা মূলত মন্ত্রণালয় থেকে কোম্পানিকে দেওয়া হয়েছে। এদিকে গত মার্চ মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জনমত জরিপে সব ধরনের ওষুধের দাম সরকার বেঁধে দেওয়ার পক্ষে মত দিয়েছেন 97.4% মানুষ। অন্তর্বর্তী সরকার গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অনুরোধে এ জরিপ করে বিবিএস। ওষুধের দাম নির্ধারণ ও তা দেখভালের জন্য আইন ও সরকারি প্রতিষ্ঠান থাকলেও অহরহই তার ব্যত্যয় ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের সঙ্গে আছে 21 টেলিভিশন।